ঈদের শপিং এর জন্য কোথায় যাব, কি কি কেনাকাটা করব, সবকিছু থাকবে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জেরিন ডানা এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। যেহেতু ঈদের শপিং করব তাই আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর আমি এখানে বের করে নিলাম লাল টপস, আর আমার এই রেড টপসটা খুবই পছন্দের। এই যে আমি রেডি হয়ে নিলাম, এখন চলে যাব একদম রকেটের গতিতে খিলগাঁও। আমি আর আমার আম্মু আজকে শপিং এর জন্য এসেছি, কিন্তু এ কি, এখন তো দেখি পুরাই জ্যাম। আসলে সবাই ঈদের জন্য এতটা এক্সাইটেড, আর খিলগাঁও এলাকাটা তো এমনি একটু জমজমাট। আমার যে কি ভাল লাগে, খিলগাঁও আসলে একটা ঈদ ঈদ ভাইবস এমনি চলে আসে। তো ফাইনালি আমি তালতলা পৌঁছায় গেলাম, আর তালতলায় এসে দেখতেছি ওরে বাবারে বাবা, এত মানুষ। এই যে তোমরা দেখতে পারতেছো, মানুষের ভিড়ে হাঁটাই যাচ্ছিল না। তো যাই হোক, আমাদের কিন্তু এদিকে টুকটাক শপিং অলরেডি ডান। তো শপিং এর পরে আমি চলে আসলাম একটু ভিতরের দিকে, যে বাজারটা আছে সেখানে কিন্তু সব রকমের জিনিসপাতি পাওয়া যায়। তো আমি এখান থেকে আমার যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছু কিনে নিয়েছি। ইভেন বাসার জন্য কিছু গ্রোসারি শপও কিনেছিলাম এখান থেকেই। আর এখানে সবকিছু একদম মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়, যার জন্য আমি এখানে সবসময় আসি কেনাকাটা করতে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আম্মুর মতো কি করতেছি, আমি এগুলো মানে আমি শপিং বাদ দিয়ে আমি এখানে ঘরের টুকটাক জিনিসপাতি কিনতেছি। মানে আসলে কি বলবো, আমি আসলে আম্মুর মতো হয়ে যেতেছি দিন দিন। এরপর ঘরের যা যা জিনিস দরকার ছিল সবকিছু কিনে ফেললাম। এরপর আমি চলে গেলাম গিফট কিনতে। এখন গিফটের জন্য আমি ইনফিনিটিটাই চুজ করলাম, আর ইনফিনিটি কালেকশন সবসময় জোস হয়। তো আমি গিফটের জন্য সবকিছু কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম। তারপর চলে গেলাম বাটাতে জুতা কিনতে। তো বাটা থেকে জুতা কিনা ডান। তারপরে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। এখন তোমরা ভাবতে পারো যে আমি তো সবকিছু কেনাকাটা করলাম, কিন্তু দেখালাম না কেন তোমাদেরকে। আসলে আমি চিন্তা করতেছি যে ঈদের আগে আমি তোমাদেরকে কেন দেখাবো, যার জন্য কিনছি। এখন তার জিনিস যদি আমি দেখাই ফেলি এই ভিডিওতে, তাহলে তো তার জিনিসটা পুরাতন হয়ে গেল, তাই না? আর ঈদের জিনিস কেউ কি দেখায় বলো?